দেখুন পানির কি অবস্থা ভাইয়া, এখন বর্তমান ফেনী সদরে দেখুন মোটরসাইকেল নিয়ে এক ভাই আসছে, দেখেন বাইকের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দেখেন। সদরে যদি এই পানি হয় তাহলে গ্রামের সাইডে ভিতরে গেলে কি অবস্থা আল্লাহ মাহমুদ জানে। দেখেন দেখেন খুবই ভয়াবহ অবস্থা। পাশে মনে একটা গাং মনে হয়, ওই যে পাশে একটা গাং মনে হয়, গাঙের পাশে মনে হয় গাং নেই, সব বাড়ি সব ডুবে যেতেছে দিকে। দেখেন মানুষের অবস্থা দেখেন, ট্রাকের হাফ ডুবে গেছে অলরেডি। আমরা যতই সামনে যাচ্ছি ততই খুবই ভয়াবহ অবস্থায় যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন। মানে যতই সামনে যাচ্ছি ততই গভীরতা, ততই পানি বেশি। দেখুন রিক্সাগুলো ডুবে যেতেছে, পানির প্রেশার দেখেন, পানির প্রেশার কি একটা অবস্থা দেখেন। এই যে পানি দেখেন, আমাদের ট্রাক কিন্তু ফটফটাইতে আছে পানি। হালকা উপরে উঠলাম, দেখেন সমেনের অবস্থা দেখেন, এই বটটা দেখেন পুরোপুরি হাত চলে গেছে। এখানে একটা ব্রিজে আছে আমরা, এই যে দেখেন মহিলারা কতটুক পানি, আপনার একটু ফলো করেন, কতটুক পানি আপনার একটু ফলো করেন, মহিলা ডুবে যেতেছে দেখেন। শহরে যদি এই অবস্থা হয় তাহলে ভিতরের অবস্থাগুলো কী হবে দেখেন, টাওয়ারের অবস্থা দেখেন, টাওয়ার তো বুঝে নামে না, টাওয়ার কী অবস্থা, টাওয়ার তো অনেক লম্বা, বিশাল লম্বা দেখেন। পিছনে এটা আমাদের প্রাণ, সবগুলো দিই অবস্থা নাকি খুবই ভয়াবহ। সামনে যাচ্ছি তত অবস্থা খুবই খারাপ। দেখুন মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না, বাড়িঘর অবস্থা ডুবে গেছে। দোকানপাটগুলো দেখেন, বাড়িগুলো দেখেন অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, ওনাকে প্যাকেট দেওয়ার জন্য বলতেছে, আসলে এগুলো তো আমরা কিভাবে দিতে দিব মহিলার জন্য। পড়ে গেছে, মহিলাকে দেওয়া হয়ে গেছে প্যাকেট। অবস্থা খুবই ভয়ানক ছিল। না ভাই, এগুলো করছিলাম একদম ভিতরের জন্য ভাই, ভিতরে অবস্থা খারাপ দেখেন।